দরজা বাসর ঘর কিছুই হয়নি, এমনকি গাহরটা পর্যন্ত হয়নি, কিন্তু এই বছর পূর্তিতে কিন্তু সবকিছু করা লাগে। অবশ্যই করব, তুমি যখন কইছাও অবশ্যই করব। দরকার হলে পরে গরু খাসি মারে দিয়া বলতেব, হাজার হাজার মানুষের দাওয়াত দিয়ে খাওয়াবো। তোর দুলে ভাই বাপ হওয়ার জন্য নাকি আমার বিয়া করবি? খাদ্য বাদ্য কোনো দেয়াল দেখে স্যাপ মাইরে মুখটারে ঘষা দে, দেখ সালবার উঠে লাল হয়ে যাবে না। এই নসু ভিলেনের কোনো কথা তোমার কাছে গোপন নাই। আমি যে একজন ভিলেন সেটা কিন্তু আমি তোমার কাছে প্রকাশ করে দিছি। করো বিয়ে, বিয়ে না করলে তো তুমি বাপ ডাক শুনবে পারবে না। না শোনা লাগে শুনবো না, এমনিতে আমি ঠসা মানুষ, কানে শুনিনি। মেশিন লাগাইয়ে বাপ ডাক আমার শোনা লাগবে না, সে বাপ ডাক শোনা না শোনা একই কথা। তোমাকে কিন্তু আজকেও শাহজাদি দিলে হয়ে করা আসতে। ডাকিছে কই? আমি তো শুনিনি। শুনিস? মনে হয় কানের মেশিন খোলা ছিল তো, কেমন করে শুনবো কও? এই জন্য শুনিনি। তোমার বোনটা কিন্তু অনেক ভাই আছে, ভাষণে কেমন করে সে তুলে ভাই কয়, তুমি একটু শাসন করে দিও তো শোনা। বাধ্য ওইসব কথা কই লাভ নেই শোনা। নসুর বিয়েটা তাহলে টিকেই গেল না রে খালুদা? এমন ভাবে দম ফালায় কথাটা করছু, না টিকলি মনে কয় তুই খুব খুশি হতু। ঠিকই ধরেছ রে খালুদা, বিয়েটা না হলি পরে সবচেয়ে খুশি হতাম আমি। সেই খুশি যখন হবে পারিসই নেই, তাহলে আর বেচা গরুর দাঁত দেখে লাভ নাই। লাভ লাভ লোকসানের হিসাব দিয়ে কি আর প্রেম ভালোবাসা হয় রে কালুদা? এমন ভাবে হইতে সচ্ছু যেন ভিরেন রসুর বোর সাথে তোর প্রেম ভালোবাসা ছিলে। এত কথা কবার চাই না, কবার গেলি আসল অনেক অনেক হিস্ট্রির বাইর হয়ে আসবার পারে। শুধু এতটুকু শুনে রাখ, এই শাহজাদির বিয়ে হওয়ার কথা ছিল এই হিরো রাজুর সাথে, রসু ভিলেনের সাথে না। তাই নাকি? তালি পরে তো তুই মস্ত বড় হিরো রে রাজু। তালি পরে তোর সাথে যখন প্রেম ভালোবাসা ছিল শাহজাদি, তালি পরে রসু ভিলেন বিয়ে করলো কেবা করে? হ্যাঁ, এই জায়গাতেই তো নসু ভিলেনিটা করিছে। শাহজাদির বাপ তো জীবনেও নসুর সাথে বিয়ে দেবার চায়নি, সে প্রত্যেক দিন ও বন্দুক নিয়ে তাড়া করিছে। আর আমাক যে পরিমাণে পছন্দ করতো তুই চিন্তাও করতে পারবি না কালুদা। সে তো একবার মুখ ফুটে কয়াই দিল যে আমি তোর মতো হিরোর সাথে শাহজাদির বিয়ে দেবার চাই। এর মধ্যে দিয়ে এসে নসু ভিলেনি শুরু করেছে আমাক। এই রাজু, এই তুই থামেক তো, থামেক। এইসব আজাইরে কথা কবের মানা করছি না তোর আমি? নসু শুনলে কিন্তু তোর খবর করে দিবিনি। তুই যা এখন যা। এইসব হিস্ট্রি ওই ভিন গ্রামের মানুষের শোনা গে, আমরা ভাত মাছ খাই, বুঝেছিস? তুই এইসব সলিমবুজ আমাকে দেওয়ার চেষ্টা করিস নি, যা। ঠিক আছে, কইলাম না কথা, তোকে সামনে এই ধরনের প্রেম ভালোবাসার কথা কয়ে তো লাভ নেই। করেছিস তো সারা জীবন জল্লাদের পাঠ, জো হুকুম জাহাবানা কয়ে মায়ের টাইনে হিসড়ে নিয়ে গিয়ে হত্যা করেছিস। প্রেম ভালোবাসার তোরা কি বুঝবি? থাক, বাদ দে সেসব কথা। এক কাপ চা দে কড়া করে, খেয়ে বুকের জ্বালাটা একটু মেটুক। কাকা একটা চা দাও করা ফিরে। আচ্ছা বন্ধু, কাল তাহলে করে রিয়াকশন হয় নাই, তাই না? রিয়েকশন হয় কিবা করে? তুমি নাই খামা খামা শেপের পয়সাটা পানি গেল। কি করবো ক? সন্ধ্যের থেকে কাপড় চোপড় রেডি হয়ে থাকলাম, কিন্তু কোনোভাবেই তোর ভাবিক রাজি করাবে পারলাম না, শেষ পেট দিল না। ও সাত্তার ভাই, তাহলে তো ঠিকই ধরিছে। তোমার বউ কি তোমার গান বাজনা করবে দিবের চায় না? না না, গান বাজনা করবে দিবের চায় না সে কথা ঠিক না, অবশ্যই গান বাজনা করবে দিবের চায়, কিন্তু সে আমাক ভিলেনের পাঠ করবে দিবের চায় না। কহ কি? তোমার মতো ভিলেনের পাঠ করবে না দিলে তো বিপদ। আচ্ছা এসব কথা বাদ দে, তোকে আমি একটা কথা জিজ্ঞেস করব, তুই সত্যি সত্যি উত্তর দিব। তুই সত্যি করে কত, এই আমি নসু ভিলেন যদি নায়কের পাঠ করি তাহলে পরে কি আমাকে মানাবি না?
তোমার বউ কি তোমার নায়কের পাঠ করবের কয়? নায়কের পাঠ করলে পরে তার কোনো সমস্যা নাই। গ্রামের লোকজন নাকি তাক ভিলেনের বউ কয়া নানান ধরনের কথাবার্তা কয়, তাতে সে মনে কষ্ট পায়। বুঝিছি, সে নায়কের বউ হবের চাচ্ছে। ক্যারে, কথাটা কি বিয়ের আগে মনে ছিল না? এই ফালতু চ্যাংরা, উল্টে পাল্টা কথা কব না। বিয়ের আগে প্রেম ভালোবাসা করার সময় কারো মাথায় কিন্তু এসব হিসেব নিকেশ থাকে না। একদম ফাজিলের মতো কথা কব না। তোকে আমি যে কথা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দে। আমি যদি নায়কের পাঠ করি তাহলে পরে আমাকে মানাবি কিনা সেটা কর। কিসের জন্য মানাবি নে? আমি তো কই, তুমি ভিলেনের পাঠ করলিও তোমার চেহারা নায়কের মতো। তার মানে আমি যদি নায়ক হই, তুই নায়িকা, তোর কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? বাবা মেয়ের বিয়ে ঠিক করার সময় যেমন পাত্র মেয়ের পছন্দ হয়েছে কি হয় নাই কি না করে একটা বেকা কালা উঁচু দাঁতলা সাওলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দেয়, সাত্তার মাস্টারটা ঠিক তেমনি রাজুর মতো একটা ফালতু নায়কের সাথে আমাকে নায়িকা হিসেবে খাড়া করে দিছে। তুমিই কও, ওই রকম একটা কালো চ্যাংরার সাথে পাঠ করতে কি কোনো ফিলিংস আসে? কেবা করে ফিলিংস আসবি? আচ্ছা ঠিক আছে, আজকে রিয়াক্সেলে যায় এই কথাটাই আমি সাত্তার ভাইয়ের কাছে পারবো। আমি কব যে আমি আর ভিলেনের পাঠ করবে চাই না, আমি নায়ক হবে চাই, আর তুই হব নায়িকা। তুই যেহেতু নায়িকা, তুই আমাকে সাপোর্ট দিবি, ঠিক আছে? অবশ্যই সাপোর্ট দিব। তুমি নায়ক হলি তো আমার পাঠ করতে ফিলিংসটা অন্যরকম হয়ে যাবি। তুই যেহেতু নায়িকা আর আমি নায়ক, একটা রোমান্টিক গান। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই সঙ্গী। ভালো করে বসে পড়ো। এই দেখো, এই যে বাতাস আসে, বাতাসের মধ্যে বসকি পড়ে। ভালো করে শান্তিতে থাকা যাবে না। এমনি কথা হচ্ছে। কেন বড় ভাই, বাড়ির ভিতরে ঘরে ঘরে তোরা কি শুরু করেছো? এই মুখ সামাল করে কথা কবু। হে জমশের কানা, কোন চশমা পরে তুই দেখেছিস যে আমার বউক আমি মারতেছি? হ্যাঁ, চিকুর পারে বলে আমি গলা বাটা দিচ্ছি, কেউ ঘর থেকে বার হসনি, এখন লেকচার মারতেছু? হ্যাঁ, তো কতবার কব আমি বড় ভাই, ঠসার মেশিন খান ইটা কানে লাগানো জিনিস, গলায় দেওয়ার বস্তু না, গলায় ঝুলাচ্ছিস কিসের জন্য? এটা কি ওয়াকম্যান? এই কানে দিছি, কি কবি ক? এই শোন, তোগারের আচার ব্যবহার দেখে তো মনে হয়নি তোরা বাঁচিয়ে রয়েছিস। ভাইয়ের বিপদে যদি ভাই চলে না আসে, তাহলে পরে কিসের ভাইরে? টিপকল থেকে এক মগ পানি আনার জন্য কারো খুঁজে পাই না। ভাইয়ের তো আর খায় কোনো কাজ নেই, দিনের ভিতরে 14 বার তোমার বউ ফিট লেগে যাবে, আর সকলে মিলে সুইটে পানি নিয়ে আসবে, পানি ঢালবে, তাই না? চুপ করে থাকো, তুমি এত কথা বলছো কিসের জন্য? দেখতেছো না তোমার কানা ভাই কি পরিমাণ ব্যস্ত, সারাদিন ভরে ঘরের মধ্যে বসে থেকে বই সারা মুখে রং মাখায় সং সাজায় হাত ধরে নিয়ে বাইর হয়েছে। খবরদার ভাবে, আমার বক নিয়ে আজে বাজে কোনো কথা কবে না। আমার বইটা মেকআপ দিয়েছে, মেকআপ। তুমি রং মেখে সং সেজে ইটা কষ্ট কিসের জন্য? এই কোলে তুই কি করবো? হে কি করবো? আমার মনের কথাটা আমার বউ কইছে, বুঝতে পারছো? খবরদার বড় ভাই, আমার বক নিয়ে কোনো আজে বাজে কথা কবে না কিন্তু। আমার বউ হচ্ছে ফার্স্ট ক্লাস একটা সুন্দরী বউ। আমার বউ সাজবি না তো সাজবি কি না? তোর বক তো দেখেছিস হিংসে হিংসে ঠেলাতে আজকে এই ধরনের কথা করছিস। আমি কি বুঝি রে সুন্দরী কাকে বলে? তুই কি সেটা বুঝিস? সেটা তোর বোঝার কোনো ক্ষমতা হয়নি রে টসা। এই মুহূর্তে আমি একদম আমার বুকে হাত দিয়ে করতে পারি, এই মুহূর্তে আমার বুক বিশ্ব সুন্দরীর মতো দেখাচ্ছে, তাই না? আমি কি করব?
এখন ঠাস করে আবার অজ্ঞান হয়ে যাব নাকি? বিনে টিকিটে বিশ্ব সুন্দরী দেখে ফেলাইলাম। একানা তুই তো চশমা দিয়ে চোখে কিছু দেখিস নে, তুই না দেখে কিরম করে জানলু যে তোর বউ বিশ্ব সুন্দরী? আজারে রিপোর্ট করার জায়গা পাস না, তাই না? দেখো ভাবি, তারা দুই ভাই ভাই কথা কইতেছে, এই জন্য আমি এতক্ষণ চুপ করে আছি। তুমি আমাকে কথা বলতে বাধ্য করো না। কথা কবের তোমাকে নিষেধ করেছে কে দেওয়া? তুমি তো আসলে কথা কইছেও না। কথা কবের লাগলে তোমার মেকআপ যদি খুলে পড়ে যায়। কথাগুলি পারে তো সহ্য করতে পারবে না ভাবি, পিঠ লেগে যাবে। কি করে তুমি? কি করে বউ? আমার বউ তুমি ইট মারবে? এই তুমি আমার বউ ইট মারবে, আমি কি খাড়া খাড়া দেখবো? আরে ধসা, কাল থেকে আমার মেশিন খুলে পড়ে গেছে, লাগাই দে। কি কি করে তুমি? ফিট না, ফিটের কথা কইছে, ফিট ফিট ফিট। তোর বউ তাহলে তো গান বাজনা করবে দিবি না রে নসু? গান বাজনা করবে দিবি না, আমি কিন্তু সে কথা কই নাই। তার আপত্তি খালি ভিলেনের পাঠ করা। মানে গান বাজনা করো কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু ভিলেনের পাঠ করা যাবে না। আচ্ছা, ভিলেনের পাঠ করলে তার সমস্যা কি? তুই তো তার সাথে ভিলেনি করতিস না, তুই আসরায় খাড়ায়া খালি ভিলেনের পাঠ করবি। তার সাথে ভিলেনি না করলে কি হবে সাত্তার ভাই? গ্রামের সমস্ত লোক তাকে ভিলেনের বউকায় ডাকে, এতেই তার সবচেয়ে বড় আপত্তি। বুঝতিস তো না কে সাত্তার ভাই, উয়ের বউয়ের নায়কের বউ হওয়ার শখ জাগিছে। সাত্তার ভাই, রাজু ঠিক কথা কইছে, নায়কের পাঠ করলে পরে তার কোনো আপত্তি নাই। নায়ক তো ছেলের হাতের মুয়া চাইলাম আর পাইয়া গেলাম। হ্যাঁ, আর তোর চেহারা দেখেছিস, এটা নায়কের চেহারা। আর তোর বউ যদি এতই নায়কের বউ হওয়ার শখ জাগে, তা বাপ মার মুখে চুনকালি দিয়ে তোর মতো ভিলেনে বিয়ে করবে আর গেছিস কেন? এই খবরদার, মুখ সামাল করে কথা কইস। আমার বউ আমাক কিসের জন্য বিয়ে করেছে সেটা তুই জানিস না? আর আমার বউ কাক বিয়ে করবি সেই সিদ্ধান্ত কি তোর কাছ থেকে নিবি রে রাজু? এই থামেক তো, তোরা উত্তেজিত হলে তো গান বাজনা হয় না। গান বাজনা তো এমনিতেও হবে না। আমি তো কইছি ওই বাদ দাও, নতুন ভিলেন খাড়া করায় দাও। এই তুই একটু চুপ করে বসে তো, কারে নতুন ভিলেন দাঁড় করাবো আর কাকে নতুন নায়ক দাঁড় করাবো সেটা আমি বুঝবো। নসু, তুই কি করবে চাস কত? আমি তো কয়ে দিছি সাত্তার ভাই, নায়কের পাঠ করলে পরে তার কোনো সমস্যা নাই। নায়কের পাঠ করবে আইছে, তাহলে আমি কি করব? আমি রিটায়ার করব? সারা জীবন ধরে আমি নায়কের পাঠ গেলাম, এখন হুট করে এসে করছে আর নায়কের পাঠ গাবে আর নায়ক হয়ে গেল। ওসব বাদ দাও, করছি না। এই যে কালুদা আছে, কালুদা সারা জীবন জল্লাদের পাঠ করেছে, তার একটু প্রমোশন দিয়ে ভিলেন বানায় দাও, গ্যাসেল শুরু করে দাও। এই তুই কি একটা ভিলেন ঠিক করার আমার খেদানের জন্য ষড়যন্ত্র শুরু করেছিস, তাই না? তোর ভিলেনি কিন্তু আমি ছুটিয়ে দেবো রে। তুই শোন, তুই কান খুলে শুনে নে, তুই বিভিন্ন জায়গায় আমার নামে কিন্তু অনেক আজে বাজে কথা কয় বেড়াস। আমি যদি তোকে ধরি তালিবার কিন্তু ছাড়বো না, কয়ে দিলাম রে। নসু, তুই আমার কি ধরবি রে? হ্যাঁ, আমার ধর্মে আলা আসছে, সারা জীবন করেছিস ভিলেনের পাঠ, এখন হুট করে এসে নায়ক সাজতে গেছে। হ্যাঁ, নায়ক আছে, তোর রিহার্সাল করতে ইচ্ছে না, যা যা, যে বইয়ের ইসে নিচে যায় থাক, আসলে নিচে যায় থাক, আমাকে রিহার্সালে ডিস্টার্ব করিস না। মানুষ কি হয়েছে? সাত্তার ভাই সে কিন্তু অনেক আজে বাজে কথা বলেছে। আমি কিন্তু তাকে দিকটা শোনা রে, ব্যথায় একেবারে মনে করছে খুব খারাপ লাগতেছে। সারাদিন একদম টের পাইনি, রাত্র তো বেশি আসছে, ব্যথাটা বাড়তেছে। বলা হয় কি, ওই একটু রসুন গরম করে, সরষের তেল গরম করে যদি মালিশ করা যেত না, তারই পরে মনে ভালো ঠেকতো, বুঝছো? আমার কিন্তু তার মনে হয় না, রসুন তেলে মনে করে না যে যাবেনি। যে খারাখানি তোমার সারাদিন গেছে, আমার মনে হয় হাসপাতালে ভর্তি হওয়া উচিত। একদম ঠিক কথা কয়েছো শোনা। আমাদের এই টিপু কলটার পানির লেয়ার একেবারে পাতালে চলে গিয়েছে, বুঝতে পারিস? এক জগ পানি ভর্তি হলি পরে 100টা পাম্প দেওয়া লাগে, বুঝছো?
এই যে পান দিলে পরে যক্ষা রোগীর মতো ফকাস ফকাস করে আওয়াজ হয়, আর ফুরুত ফুরুত করে 2 ফোঁটা করে পানি পড়ে। এখন চিন্তা করি দেখো, 2 ফোঁটা করে পানি ভরি একটা জগ ভর্তি কত সময় লাগে? আমার চিন্তা করা লাগবে না, আপনিই চিন্তা করেন। ওই ফুরুত ফুরুত আর টুপুর টুপুর পানি দিয়ে তিনি 10 কলসি পানি আমার নিজের ভরা লাগে। আমি কিন্তু অসুস্থ হই না। 1 জগ পানি ভরবি যায় আপনি নিজে অসুস্থ হয়ে গেছেন, তাই না? না না শোনা, কি করছো তুমি? আমি তো তোমাকে হিট মারি কথা কইনি। আমি তোমার কি জন্য হিট মারি কথা কব আর তুমি ফিট হবে? তুমি তো ইচ্ছে করে ফিট হওনি, তুমি তো এমনি এমনি ফিট হও, সেটা আমি জানি। শোনো, ওই জমশেদ কানার কথায় তুমি কোনো কান দিও না শোনা। তুমি কোমরের মধ্যে, ইয়ের মধ্যে, হাতের মধ্যে একেবারে ব্যথায় পাচ্ছি না, বুঝছো? হ্যাঁ, ওঠো, কথা কওয়া বাদ দিয়ে 1 জগ পানি ভরে দিয়ে আসো। ব্যথার উপর ব্যথা দিলি পারে ব্যথা সারি যায়। ওরো তো, যাও। কথাটা অবশ্য তুমি ঠিক কথাই কইছো, মানে 1 জগ পানি কিন্তু সামনে রাখা দরকার আছে, বুঝছো? অত চায় না কোন সময় আবার তুমি ফিট হয়ে যাও। এত করে কই টিপু কলটা ঠিক করার জন্য, টিপু কলটা ঠিক করার জন্য না, জমশের কানার কান দিয়ে যাই না। সারাক্ষণ খালি ঘরের মধ্যে বসে সুন্দরী বউ সুন্দরী বউ, বৈশ্য সুন্দরী বউ। করলি সব কি রে ফাজাবি এত রাতে কি কে দিলেন বলে? দুদিন ধরে যাবার চাচ্ছিলাম না, ছিলাম দুঃখের কষ্ট মনে হয় হাঁটে হয়ে যাবে, তাই একা একা ভালো লাগতেছিল না, আমার কাছে চলে এসেছি। খুব ভালো করছে। আয় বসে। 2 গুণ বসে থেকে থেকে কানা হসা আর ভিলেনে দিয়ে কে তুমি সুন্দরী? নির্জন এই নদীর কূলে কলসি কাকে জল ভরছো? তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঘর? তোমার এই ভুবন মোহিনী হাসি যে আমাকে পাগল করেছে। তোমার এই ভুবন মোহিনী হাসি যে আমাকে পাগল করেছে। বলো 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 কন্যা, কোথায় তোমার নিবাস? তুমি যদি রাজি থাকো আমি এখনই তোমাকে আমার সঙ্গে রাজপুরায় চড়িয়ে নিয়ে যাবো আমার রাজ্যে। তুই হবে আমার রানী, তোর স্থান হবে আমার হৃদয় সিংহাসনে। কাছে আয় সুন্দরী। এই নসু, এই ভিলেনের মতো হাসি দিলি কেন? আর তোর ডায়লগও তো ওই ভিলেনের মতো হয়ে গেল। আসলে সাত্তার ভাই মেলা দিনের অভ্যেস নাই তো, সমস্যা নাই, কয়দিন রিহার্সেল করলে পরে সব ঠিক হয়ে যাবে। কয়দিন রিহার্সেল করলে ঠিক হবে না, তোর মাথার ভিতরে ভিলেন গেঁথে গেছে, তোকে দিয়ে আর ওই নায়কের পাঠ হবে না। আমি তো আগেই জানতাম ও দিয়ে এটা হবে না। বাদ দাও, নতুন ভিলেন খাড়া করায় দাও। এই কালু, রেডি? কালু দা, এই চুপ কর। কালুক যদি ভিলেন দে, জল্লাদের পাঠ করবি কেটা? জল্লাদের পাটও খাড়া করা আছে, আমি রেডি করে রাখিছি। ওই নসুর শ্বশুর রাজা খান, তাকে দেখতে তো জল্লাদের মতোই, আরো এক্সট্রা মোস্ট লাগানো লাগবে না, মোস্টটাও পর্যন্ত আছে। এই বেয়াদব, মুখ সামাল করে কথা কই। যা করে পানি আনতে আনতে সে খাটনি লাগে, সেটা পূরণ করতে হলে পরে কলা না সাথে যদি 2টো হাফ বল ডিম খেতাম, তাই পরে একটু বল খেতাম, বুঝছো? এই সব সে কানা হবে পারে, কিন্তু তোমাকে সে কথা খুব ভালো শুনে কথাটা মনে রাখবে। তুমি যদি মরে যাও একবার মরে দেখাও না, এতে আরো ডাবল কাটাকাটি করবো। এই ধরনের ফাইনাল কথা কম করে হলো তো 1 বছরে 10 বার হুমকির মতো করে দিয়ে গেছে আমার সুন্দরী পেট শাহজাদি।